সবাইকে স্বাগত। দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বগুড়ায় ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে আহত 50। ঢাকার সঙ্গে 5 জেলার যোগাযোগ বন্ধ। বাস ট্রেন লঞ্চে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। গাজীপুরের চন্দ্রা মোড় ঘিরে যানজটে ভোগান্তি। লাঠিচানি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি ইরানের। ঈদে ঘরমুখ যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী যাওয়ার পথে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি বগুড়ার আদমদিঘিতে লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 50 জন। বুধবার বেলা 2:30টার দিকে উপজেলার সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঢাকার সাথে উত্তরবঙ্গের 5 জেলা নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আহতদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। ঘটনাস্থল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুর রৌফ। যাচ্ছি তার কাছে। রৌফ, উদ্ধার কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে? রিলিফ ট্রেন তো সেখানে পৌঁছানোর কথা রয়েছে, সেটি ঠিক কত দূর রয়েছে সে বিষয়ে সবশেষ তথ্য পেয়েছেন কিনা, এবং পরিস্থিতি কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? আপনি যেমনটি বলছিলেন, এই যে আজকের যে সান্তাহার জংশনের অদূরে যে বাগবাড়ি নামক যে স্থানে ঢাকা থেকে চিলাহাটি গ্রামে নীলসাগর এক্সপ্রেসের যে দুর্ঘটনা, এটি কিন্তু এই অঞ্চলে এখন পর্যন্ত সবচেয়ে বড় দুর্ঘটনা। এর আগে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটেনি। তো এখন পর্যন্ত কিন্তু কোনো রিলিফ ট্রেন এখনো আসেনি। ঘটনাটি ঘটেছে আজকে দুপুর 2টায়, যখন ঢাকা থেকে চিলাহাটি গ্রামে নীলসাগর এক্সপ্রেসটি সান্তাহার পার করে। তখন সান্তাহারের আপনার অদূরেই রেল লাইন যে মেরামতে কাজ করছিল কর্মীরা, এই কর্মীরা কাজ করার সময় যে ট্রেনটি আসে, কিন্তু সান্তাহার স্টেশন থেকে চালককে বলা হয়নি যে সামনে কোথাও রেলের মেরামতে কাজ চলছে। এবং আজকে কিন্তু এই যে রেল ঈদ যাত্রা হয়, কিন্তু পুরো ট্রেন জুড়ে কিন্তু যাত্রী ছিল। পুরো ট্রেনের কামরাগুলোর ভিতরে যেমন ছিল, উপরে তেমন যাত্রী ছিল, এবং ট্রেনের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনেও কিন্তু যাত্রীতে ভরপুর ছিল। তো যখনই এই মেরামত কার্যক্রম চলছিল, এখানে যারা কর্মীরা ছিল তারা কিন্তু লাল কাপড় দিয়ে গাড়িকে সিগন্যাল দিয়েছিল, কিন্তু চালকের অসাবধানতাবশত চালক খেয়াল না করার কারণেই রেলের যেহেতু বিভিন্ন যুক্তকারী যে নাট বল্টুগুলো খুলে কাজ করছিল, এই প্রচণ্ড বেগে আসার কারণেই কিন্তু তখন এই কিছু দূর যাওয়ার পরে রেলের নীলসাগর যে এক্সপ্রেসের বেশ 9টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে করে কিন্তু হতাহত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নিহতের কোনো ঘটনা ঘটেনি। এবং আজকে ঘটনার পরেই কিন্তু রাজশাহী পশ্চিমা অঞ্চল রেলের যে প্রধান প্রকৌশলী আছে আহমেদ হোসেন মাসুম, তিনি কিন্তু সরজমিনে এসেছেন এবং 4 সদস্যের কমিটি গঠন করেছেন। এবং এখন পর্যন্ত আমরা ঘটনাস্থলে আছি, কোনো রিলিফ ট্রেন এই লাইনচ্যুত হওয়া যে বগিগুলো এগুলো উদ্ধার করার জন্য আসেনি, পর্যবেক্ষণ চলছে। তবে প্রধান প্রকৌশলী তিনি জানিয়েছেন যে এই লাইনটি মেরামত হতে হতে আপনার দুপুর নাগাদ লেগে যেতে পারে। আর এই কারণে যেহেতু আর 2-1 দিন পরে ঈদ, এই ঢাকা থেকে যেগুলো যাত্রী বিশেষ করে জয়পুরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, পার্বতীপুর যাবে, আরও যে ট্রেনগুলো আছে সেই সব ট্রেনগুলো কিন্তু এই কয়েকটি জেলার সঙ্গে কিন্তু ঢাকা থেকে যোগাযোগ করতে পারছে না, যার কারণে কিন্তু ঘরমুখী মানুষরা কিন্তু চরম বেকায়দায় পড়েছে। তবে আগামীকাল পুরো সময়টা লাগতে পারে এই রেল মেরামত করতে, এমনটা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নওগাঁ থেকে বগুড়া সান্তাহার থেকে ট্রেন লাইনচ্যুত হওয়ার এই ছিল আমার সর্বশেষ তথ্য। সবশেষ খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রৌফ। এদিকে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় না হওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক ABM কামরুজ্জামান। বিকালে তিনি জানান, ঢাকা থেকে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে। পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় ঘটে নাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার পার হয়ে যে দুর্ঘটনায় কবলিত হয়েছে। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের আজকে এর জন্য মিটার গেজের কোনো ট্রেন এফেক্টেড হবে না, এবং সারা দিনে একমাত্র পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছাড়া আজকে সবগুলো ট্রেনই আমরা সঠিক সময়ে এই ঢাকা স্টেশন থেকে ছাড়তে সক্ষম হব।
ঈদের 7 দিনের ছুটির দ্বিতীয় দিনেও ঘরমুখ মানুষের স্রোত দেখা যায় দেশের বিভিন্ন বাস টার্মিনালে। বুধবার ভোর থেকেই ঢাকার আশপাশের মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। প্রচুর সংখ্যক যাত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে বাস কাউন্টারগুলোতে ভিড় করেন। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের পোশাক কারখানা ছুটি হয় বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল নামে সড়কে। সাভারে নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কেও বেড়েছে ঈদে ঘরমুখ মানুষ ও যানবাহনের চাপ। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশের এলাকায় থেমে থেমে গাড়ি চলতে দেখা যায়। পুলিশ জানিয়েছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 24 ঘন্টা মাঠে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাটুরিয়া দৌলতদিয়া নরুট হয়ে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জাহিদুল হক চন্দন। যাচ্ছি তার কাছে। চন্দন, ঘাটে যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? পারাপারে পর্যাপ্ত লঞ্চ এবং ফেরি রয়েছে কিনা? যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘাট কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে 17টি ফেরি এবং 22টি লঞ্চ দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করা হচ্ছে, কিন্তু আসলে ঘাটে এই মুহূর্তে যে অবস্থা যদি আমাদের দর্শকদের দেখায় যে এই মুহূর্তে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ আছে যে এইখানে তাদের ঘন্টাব্যাপী তাদেরকে লঞ্চের জন্য লঞ্চ ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে এবং বেশ এইখানে কিন্তু বেগ পেতে হচ্ছে লঞ্চে উঠতে গিয়ে, এবং বেশ কিছু যাত্রী কিন্তু ফেরিতেও তারা যাতায়াত করছে। সেই ক্ষেত্রে ফেরিগুলোকেও কিন্তু যানবাহন না নিয়ে শুধু যাত্রী পরিবহন করতেও কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। সেই তুলনায় যাত্রীদের ভাষ্য যে সেই তুলনায় লঞ্চ এবং ফেরি পর্যাপ্ত রাখা হয়নি। তবে ঘাট কর্তৃপক্ষ বলছেন যে গত 2 দিনের তুলনায় আজকে যাত্রীদের চাপ বেশি হওয়াতে মূলত লঞ্চে এবং ফেরির সংকট দেখা যাচ্ছে। আসলে এটি সংকট নয়, যাত্রীদের চাপটাই আসলে বেশি। সময়ের সাথে সাথে এই চাপটা কমে যাবে বলে তারা দাবি করছেন। তবে বিকেলের পর থেকে সন্ধ্যা নাগাদ এখন পর্যন্ত যাত্রীদের চাপ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে, এবং তাদের কিন্তু লঞ্চ এবং ফেরির সংকটে থাকার কারণে ঘাট এলাকায় কিন্তু ঘন্টাব্যাপী কিন্তু নৌরুট পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এবং এই বিষয়ে যাত্রীরা অভিযোগ করছেন যে বিগত বছরে যে তারা ঈদ করতে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পার হতেন তার তুলনায় আজকে কিন্তু তাদের ভোগান্তির মাত্রা বেশি। তবে ঘাট কর্তৃপক্ষ বলছেন যে ঢাকার আশেপাশে যে পোশাক কারখানাগুলো আছে সেগুলো দুপুরের পর ছুটি হওয়াতে কর্মজীবী মানুষরা তাদের গন্তব্যে ছুটছেন, যার কারণে ঘাট এলাকায় বাড়তি চাপ, যার ফলে এতগুলো নৌযান থাকার পরেও কিন্তু এক ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে। এই ছিল পাটুরিয়া দৌলতদিয়া ঘাট থেকে আমার কাছে থাকা সবশেষ পরিস্থিতি। গোলা। সহকর্মী জাহিদুল হক চন্দন জানাচ্ছিলেন বিস্তারিত। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদের আর কয়েকদিন বাকি, কিন্তু ব্যস্ততার ছিটে ফোটাও নেই পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী ও কুষ্টিয়ার পোড়াদহের ঐতিহ্যবাহী কাপড়ের হাটে। ভারতীয় কাপড়ের কারণেই এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ কারিগরদের। পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লী 100 বছরের বেশি পুরনো। কারিগরের দক্ষ হাতে কাতান ও বেনারসি শাড়ি বুননে একসময় এই এলাকা মুখরিত থাকত তাঁতের খটখট শব্দে, কিন্তু সময়ের ব্যবধানে আজ সেই ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে। ঈদ ঘিরেও নেই তাঁতপল্লীর কর্মচাঞ্চল্য। এই পল্লীর কারিগর ও ব্যবসায়ীরা মনে করেন ভারতীয় স্বয়ংক্রিয় মেশিনে তৈরি কম দামি শাড়ি বাজার দখল করে নেওয়ায় হাতে বোনা বেনারসের চাহিদা অনেকাংশে কমে গেছে। আমরা আজও তাঁত কিন্তু দেশ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরেও আমরা এখনো ধরে রাখছি কিছু তাঁত আমাদের আছে। দরকার মনে করেন এখন লেবার আছে, সরে যাচ্ছে, লেবারে আমরা সেরকম চাহিদা করতে পারতেছি না। আর আমাদের শাড়ির ডিমান্ডটা মজুরি বেশি হয়ে যায়, হ্যান্ডলুম যেহেতু পাওয়ারলুমে মজুরি কম। ভারতীয় শাড়ির যে প্রভাব আছে সে শাড়ির সঙ্গে আমাদের যে তাঁতের শাড়ি তৈরি হয় এদের ডিফারেন্স অনেক বেশি হয়, যদিও বা আমাদেরগুলো টিকসই মজবুত ভালো হয় বা কোয়ালিটি ভালো হয়, কিন্তু ভারতের সাথে আমরা দামে পারি না। মনে করেন কম্পিউটারে ডিজাইন সেট আপ দিয়ে ছেড়ে দিল, ওটা ঘন্টায় 10 পিস প্রোডাকশন হচ্ছে, কিন্তু আমাদের বেনারসি একটা তৈরি করতে গেলে 10 দিন লাগছে। শতবর্ষের ঐতিহ্য এই বেনারসি ও কাতানের তাঁত শিল্প টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তি আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে ব্যতিক্রম চিত্র দেশের ঐতিহ্যবাহী কাপড়ের হাট কুষ্টিয়ার পোড়াদহে। সেখানে প্রতি বছর ঈদ সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়া সহ অন্তত 20 জেলার কয়েক লাখ ক্রেতা বিক্রেতার সমাগম হয়।
কিন্তু এবার প্রত্যাশা মতো বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। আজকে থেকে প্রায় আমরা বিগত 2-4-5 বছর আগে যা ব্যবসা করছি তার 50%ও নেই। আর মূলত দোকানও ছিল প্রায় 400 আপ। এখন দোকান রানিং আছে বেশি হলো মনে হয় 200 থেকে 260, ম্যাক্সিমাম দোকানই চলে গেছে শুধু একমাত্র আমাদের খাজনার জন্য। আমাদের এই একমাত্র পুরাতন হাট যেখানে বিটে বসে টাকা নেওয়া হয়, আর অন্য কোনো হাটে এভাবে বিটে বসে টাকা নিতে আমি দেখি নাই। অতিরিক্ত খাজনা আদায়ের কারণে ব্যবসায়ীরা অন্যত্র চলে যাওয়ায় হাটটি ঐতিহ্য হারাচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এই যাত্রার দ্বিতীয় দিনে ঢাকার কমলাপুর রেল স্টেশনেও রয়েছে যাত্রী চাপ। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যে যার গন্তব্যে রওনা হচ্ছেন। তবে ঈদে গ্রামে যাওয়ার আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়ে যায় শিশুদের। পথের পাঁচালীতে অপু আর দুর্গা ট্রেন দেখতে দেখিয়েছিল চরম দুরন্তপনা। রাজধানীর কমলাপুর স্টেশনে শিশু রুমাইসা ফাতিহার মধ্যে যেন দেখা গেল সেই উৎসাহ। একদিকে ট্রেন ভ্রমণ, অন্যদিকে ঈদে ময়মনসিংহে দাদা বাড়ি যাওয়া। সব মিলিয়ে এই শিশুর আনন্দ অনুভূতি যেন বহুগুণ বেড়েছে। তার আনন্দ ফুটে উঠেছে চোখে মুখে। বাবার সাথে খুনসুটিতে মেতেছে প্ল্যাটফর্মেই। রুমাইসার মতো অভিভাবকের হাত ধরে ঈদযাত্রার দ্বিতীয় দিনে আরও অনেক শিশু কিশোররা আসে কমলাপুর রেল স্টেশনে। নিজ বাড়িতে পরিবার পরিজনের সাথে ঈদ করবে তারা। গ্রামে গেলে দিগন্তজোড়া মাঠ, চাচাতো মামাতো ভাই বোনদের সাথে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করা যায়। আমি জামা কাপড় কিনেছি, নানু বাড়িতে ঈদ করব। দাদু বাসায় যাচ্ছি ঈদ করতে, গ্রামে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। এবার ট্রেনের যাত্রা বিলম্ব না থাকায় বেশ স্বস্তিতে যাত্রীরা। চৈত্রের কিছুটা গরম থাকলেও সন্তানদের হাসি মুখী মা বাবার পরম আরাধ্য। বাচ্চাদের জন্য বাচ্চারা ওখানে গেলে খুব আনন্দ ফুর্তি করতে পারে। কাজিন আছে যারা আছে সবার সাথে খেলাধুলা করে। ছোট বাচ্চা, একটা 2 বছর বাচ্চা, একটা 3 মাসের বাচ্চা নিয়ে যাচ্ছি। শত কষ্ট হলো ওই বাচ্চাদের নিয়ে পরিবার সাথে ঈদ করতে যাওয়ার জন্য যাচ্ছি। এছাড়া স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে কালোবাজারি ঠেকাতে ও যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থায় রয়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এ ব্যাপারে সজাগ আছে। গত 2 দিন আগে মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি অভিযান পরিচালিত হয়েছিল। সেখানে একজন টিকিট প্রতারক ধৃত হয় এবং তাকে 3 মাসের শাস্তি প্রদান করা হয়। 44টি আন্তনগর ট্রেন সহ মোট 60টি ট্রেনে করে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঈদ উপলক্ষে 3 জোড়া বিশেষ ট্রেনও চালু রয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার সকাল 11টায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় চ্যানেল আই কার্যালয়ে জানাজায় অংশ নিতে সদ্য প্রয়াত এই অভিনেতার সহকর্মী থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের অনেকেই আসেন। সে সময় অভিনয় শিল্পী সংঘ সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানা যায় শামস সুমনের পরিবারের সদস্যরা যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা ফিরলেই রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এখন শামস সুমনের মরদেহ রাজধানীর একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামস সুমন। সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার রাতে হামলা চালিয়ে তাকে হত্যার কথা জানায় ইসরায়েল। পরবর্তীতে বুধবার লারিজানি নিহতের বিষয়টি স্বীকার করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। লারিজানির পাশাপাশি দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানি এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলী রেজা বায়েত নিহতের খবর নিশ্চিত করেছে IRGC। লারিজানিকে হত্যার একদিন পরই দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে লক্ষ্য করে তেহরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসমাইল খতিব হামলায় নিহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি ইসরায়েলি কর্মকর্তারা। এদিকে এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বগুড়ায় ট্রেনে 9টি বগি লাইনচ্যুত হয়ে আহত 50। ঢাকার সঙ্গে 5 জেলার যোগাযোগ বন্ধ।
বাস ট্রেন লঞ্চে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী, গাজীপুরের চন্দ্রা মোড় ঘিরে যানজটে ভোগান্তি। লারিজানি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি ইরানের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।